হ্যালো বন্ধুরা, টকে টিপস ভিউয়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার একটা নিরামিষের ঝামেলা সবার বাড়িতেই লেগে থাকে। তাই এই নিরামিষে একটা বাঙালিয়ানা অনুভব করতে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে একটা শুক্তোর রেসিপি। তো তোমরা দেখতেই পেলে যে আমি আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম। শুক্তোতে অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সব সবজি নিতে পারেন। তারপর আমি এক এক করে তোমাদের সঙ্গে মশলাগুলো শেয়ার করে নিলাম। আমি শুক্তোতে স্পেশালি এইরকম কিছু মশলা দিয়ে থাকি না। ওই শুক্তো মশলা, একটু পোস্ত বাটা ফ্লেভার আনার জন্য, আর লাস্টে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলি। হালকা একটু জিরে গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে থাকি। তোমরা দেখতেই থাকো আমার আজকের রান্নাটা আমি কিভাবে করছি। আমি তেলটা আগে গরম করে নেওয়ার পর এক একে সবজিগুলো সব ভেজে দেব। ফার্স্টে আমি কাঁচকলা দিয়ে দেব। আর হ্যাঁ, এই যে রান্না করার সময় দেখছো তো আমার চারিদিকে জিনিসপত্র সব ওলঢাল হয়ে পড়ে যায়। আসলে মা কাকিমা বা জেঠিমাদের মতো তো এত ভালো রান্না আমি পারি না, তাই একটু বাগিগুছি করতে সময় লেগে থাকে। এক এক করে সবজিগুলো কাঁচকলা ভেজে নিলাম, তারপর পেঁপেটা ভেজে নিলাম, নেক্সট আমি গাজর ভেজে নেব, তারপরে করলাটা ছিল ওটা ভেজে নেব। আর বেগুনটা কিন্তু আমি ভাজবো না, কারণ বেগুন ভাজলে বেগুনটা নরম হয়ে যাবে। যতক্ষণ আমি মশলা দিয়ে কষা করব তখনই নরম হয়ে যায়, যার কারণে বেগুনটা আমি যখন মশলাটা কষবো তখনই দেব। এক এক করে সবজিগুলো আমি ভেজে তুলে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রতিটা সবজি তুলে নিয়েছি। আর ওখানে আমি বেগুনটা তো দেবো না, বেগুনটা মশলা করার জন্য দেব। আর এই যে তেল গরম হওয়ার পর আমি লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কার একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ইউজ করেছি। তোমরা চাইলে সবটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি আদা দিয়েছিলাম। আদা সাধারণত অনেকে শুক্তোতে দিয়ে থাকে না, কিন্তু আমি ফ্লেভার আনার জন্য একটু আদা দিয়েছিলাম। মশলাটা হালকা কষে নেওয়ার পরই আমি এক এক করে সবজিগুলো সব দিয়েছিলাম। সবজিগুলো কষা হয়ে যাওয়ার পর হালকা আমি ওই সানরাইসের যেই মশলাটা ইউজ করি, আমি ওই সানরাইসের মশলাটা ইউজ করেছি পরিমাণ মতো। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করে নেবে। আর আমি এখানে হালকা একটু মশলা ইউজ করেছিলাম, কারণ শুক্তোতে অত বেশি মশলা ভালো লাগে না খুব একটা। আর লাস্টে নামানোর আগে, নামানোর ঠিক 1-2 মিনিট আগে আমি পোস্তর পেস্টটা দিয়ে দেবো। আর অনেকে শুক্তো একটু গ্রেভি টাইপের পছন্দ করে, অনেকে আবার একটু ভাতের সঙ্গে ঝোল ঝোল টাইপের পছন্দ করে, তো আমি একটু গ্রেভি টাইপেরই রেখেছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি একে একে সব কিছু দেওয়ার পর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, রান্নার আগে কিন্তু শুক্তোতে কাঁচা তেল দেওয়া ভুলবে না, ওটাই হচ্ছে একটা সিক্রেট রেসিপি, তাই না? শুক্তোর আগে কিন্তু একটু কাঁচা তেল দিলে সেটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এই যে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু শুক্তো আমার রেডি। তাই এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে শুক্তো কিন্তু খুবই ভালো লাগে। চলো, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।